হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমার রেসিপি কাঁকড়ার তরকারি। এই কাঁকড়া খেতে কিন্তু আমরা প্রায় সবাই ভালোবাসি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই দেখো, কাঁকড়ার পাগুলোকে ভালো করে কিন্তু ভেঙে নিচ্ছি। আর এই কাঁকড়াটা ধরতে কিন্তু আমি ভীষণ ভয় পাই। তো আমার শাশুড়ি মাই কাঁকড়াটা আমাকে পরিষ্কার করে দিয়েছিল, তারপর আমি রান্না করেছিলাম। তো দেখো, কাঁকড়ার সব পাগুলো কিন্তু ভেঙে নিয়েছি। আর আজকের কাঁকড়াগুলো কিন্তু ভীষণ বড় ছিল। দেখো, এবারে সব কাঁকড়ার পাগুলোকে ভাঙা হয়ে গেছে। এগুলোকে এবার ভেতরটা পরিষ্কার করে নেব। তারপর দেখো, এটাকে ফাইনালি খোলা হলো। এবারে এর ভেতরে যে অংশটা আছে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এটা মাঝখান থেকে আমি কেটেও নিচ্ছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কাঁকড়ার সাইডের যে আঁশ টাইপের একটা অংশ থাকে সেটাকে কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর এই যে দেখো, কাঁকড়ার পাগুলো ভীষণ বড় ছিল। ব্যাস, সব কাঁকড়া কিন্তু কাটা রেডি। এবারে দেখো, কাঁকড়াগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর কাঁকড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো, কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ। তারপর দেখো, কাঁকড়া তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট ছোট টুকরো করে আলুগুলোর সাইজ কিন্তু আমি একটু ছোটই করেছি। দেখো, তারপর নিয়েছি একটা গোটা পেঁয়াজ, নিয়েছি কয়েকটা রসুন, অল্প আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি খুব বেশি ঝাল করব না কাঁকড়া, তাই আমি অল্পই কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো, এরপর এখানে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এরপর কাঁকড়াটাকে আমি ভেজে নেব। তারপর দেখো, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর কাঁকড়াটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। খুব হালকা করেই আমি ভেজে নিচ্ছি কাঁকড়াটা। খুব বেশি করে কড়া ভাজার দরকার নেই, কাঁকড়া হালকা ভাজলেই যথেষ্ট। তারপর দেখো, কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। কাঁকড়াটা আমি তুলে নিচ্ছি। তারপর ওই কাঁকড়া ভাজার তেলেই আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি আমি আলু। এরপর আলুটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পাশটাতে আমার আলু ভাজা হতে থাক। আর দেখো, এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুনটাকেও আমি আলুর সাথে অল্প হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দেখো, মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। আলুটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো হলুদ আর 4 চামচের 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। এরপর এই মশলাটাকে গ্যাসের আঁচটা একদম লো করে রেখে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াটা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো, কাঁকড়াটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর খুব বেশি জল দিচ্ছি না, আমি অল্পই দিচ্ছি, যাতে আলুটা সেদ্ধ হয় সেই পরিমাপ করেই তোমরা জলটা দেবে।
তারপর দেখো ঝোলটা কিন্তু আমার ভালো করে ফুটে গেছে। 10 থেকে 15 মিনিট মতো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে নামিয়ে নিলে কিন্তু কাঁকড়ার তরকারি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।